সূরাতুল আদিয়াত তেলাওয়াত করেছি। সূরার নামকরণ করা হয়েছে আল আদিয়াত। এই সূরার প্রথম আয়াতের প্রথম অংশ থেকে। আদিয়াত শব্দের শাব্দিক অর্থ হলো যে বা যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, ধাবিত হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে এমন প্রাণীর কসম করেছেন যে প্রাণীগুলো মালিকের বা মুনিবের নির্দেশ পাওয়ার সাথে সাথে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, শত্রুর মুখোমুখি হয়, মালিককে রক্ষা করার জন্য বা মালিকের স্বার্থ রক্ষা করার জন্য নিজের জান বিসর্জন দেয়। এরকম প্রাণীর কসম করেছেন, যেমন ঘোড়া অথবা কুকুর কিংবা উট। তবে তাফসীর কারকগণ বলেন যে এখানে যার গুণ বর্ণনা করা হয়েছে সেই গুণান্বিত প্রাণীটি হলো ঘোড়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোড়ার বৈশিষ্ট্য, বিশেষ করে সামরিক ঘোড়া, জঙ্গি ঘোড়া, যা মালিকের নির্দেশ পাওয়ার সাথে সাথে নিজের জান বিসর্জন দেয়, নিজের জানের পরোয়া করে না। চাই যুদ্ধের ময়দান হোক অথবা উত্তপ্ত মরুভূমি হোক, যেখানে নিজের জান মালের, নিজের সত্তার অথবা নিজের জানের ক্ষতির সমূহ সম্ভাবনা আছে, সেই কঠিন জায়গাতেও নিজের কর্মতৎপরতা, উদ্যমতা এবং মালিকের আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার প্রশংসা করেছেন। ঘোড়ার প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ এখানে চিন্তার বিষয়, কিছু মানুষ যারা প্রাণী লালন পালন করে, ঘোড়া, অশ্বারাজি, উট লালন পালন করে, অথচ সেই উটকে মানুষ সৃষ্টি করে নাই। উটকে লালন পালন করে, ঘোড়াকে লালন পালন করে, খাবার দেয়, ঘাস পাতা দেয়, পানি দেয়। এই ঘাস পাতা অথবা খাবার অথবা পানি এগুলিও মানুষ সৃষ্টি করে নাই। কে সৃষ্টি করছেন? আল্লাহই সৃষ্টি করছেন। শুধুমাত্র মানুষ অবলা প্রাণী, তাকে দেখাশোনা করে, তার খাবার দেয়, ঘাস পাতা দেয়, পানি দেয়, তার বিপদের সময় সহযোগিতা করে, অসুস্থতার সময় দেখাশোনা করে। এই কয়েকটি কারণে, এই কয়েকটি কর্মের কারণে সেই অবলা প্রাণী সেই মুনিবের উপর এত আনুগত্যশীল হয়ে যায় যে সে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়, নিজের জানকে মুনিবের নির্দেশে সে উৎসর্গ করে। উত্তপ্ত গরম বালুর মধ্যে, মরুভূমির মধ্যে সে অবলীলায় সে সেখানে দৌড়ায়। সে চিন্তা করে না যে আমার পায়ের ক্ষতি হবে, আমার শরীরের ক্ষতি হবে, আমার সামনে কি ভবিষ্যৎ আছে, আমি কি মারা যাব না বেঁচে থাকবো, এই চিন্তা করে না। শুধুমাত্র এই চিন্তা করে যে আমার মুনিব আমাকে নির্দেশ দিয়েছে। একটা অবলা প্রাণীর হলো এই বৈশিষ্ট্য। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শিক্ষা গ্রহণ করার নির্দেশনা দিচ্ছেন যে হে মানব সকল, আল্লাহ তাআলা হলেন তোমাদের মুনিব। ঘোড়া আর মানুষের মতো মুনিবের সম্পর্ক না। তোমার সাথে তোমার মুনিব আল্লাহ তাআলার সম্পর্ক হচ্ছে খালেক মাখলুকের সম্পর্ক। তিনি সৃষ্টিকর্তা, তুমি সৃষ্ট। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তোমার অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা যদি তোমার অস্তিত্ব না দিতেন তাহলে তুমি এই পৃথিবীতে আসতে পারতে না। আল্লাহ তাআলা তোমাকে চোখ দিয়েছেন, দেখতে পাচ্ছ, আল্লাহর নিয়ামত রাজি দেখতে পাচ্ছ। যদি চোখ না দিতেন তাহলে কোনো কিছু দেখতে পারতে না। অন্ধ করে সৃষ্টি করলে তুমি পৃথিবীর কোনো কিছুই দেখতে না। আল্লাহ তাআলা তোমার মেধা দিয়েছেন, যে মেধার মাধ্যমে তুমি চিন্তা করতে পারছো, ভালো মন্দ বিশ্লেষণ করতে পারছো, যাচাই করতে পারছো। আল্লাহ তাআলা তোমার হাত দিয়েছেন, পা দিয়েছেন, মুখ দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর সুষম সুঠাম করে সৃষ্টি করেছেন। শুধু আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ শরীর সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, এই শরীর কিভাবে সুস্থ রাখতে হয় তার পদ্ধতি বলে দিয়েছেন। এই শরীর এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে স্বাভাবিক থাকবে সেই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু আল্লাহ তাআলা রিজিকের
ব্যবস্থা করেই ক্ষান্ত হন নাই। রিজিক মানুষ কোথায় পাবে, সেই পদ্ধতি কি পদ্ধতি অবলম্বন করলে মানুষ রিজিক পাবে, সেই পদ্ধতিও বলে দিয়েছেন। মানুষের ব্রেনে, মানুষের চিন্তা চেতনায় সেই পদ্ধতিগুলোর উদ্ভাব, সেই পদ্ধতিগুলোর আবিষ্কার তিনি করে দিয়েছেন। যে মহান সত্তা তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনলেন, যে মহান সত্তা তোমাকে শক্তি দিলেন, সামর্থ্য দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, সুস্থতা দিলেন, রিজিক দিলেন, এত কিছু দিলেন, সেই মহান সত্তার প্রতি তোমাদের আনুগত্য কেমন হওয়া উচিত। অথচ দেখো সেই অবলা ঘোড়া সামান্য কিছু খাবার, পানি, ঘাস পাতা দেয়, তার কারণে মুনিবের কথা মতো সে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দেয়। আর আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তার বিধান পালন করার হুকুম দিয়েছেন, তোমরা শুধুমাত্র কষ্ট স্বীকার করে আল্লাহর সেই বিধান তোমরা পালন করো না, আল্লাহর আনুগত্য স্বীকার করো না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার কথা বলে মানুষ যে অকৃতজ্ঞ, সেই অকৃতজ্ঞতার কথা ওখানে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল আদিয়াতি দবহা, কসম সেই অশ্বারাজি বা ঘোড়ার যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। যখন ঘোড়া দৌড়ায় তখন তার শ্বাস ঊর্ধ্বগামী হয়, মুখটা একটু উপরের দিকে থাকে, একটু আওয়াজ হয়, গর গর খর খর আওয়াজ হয়। ফালমুরিয়াতি কদহা, অতঃপর তারা খুরাঘাতে আগুন বিচ্ছুরিত করে। অর্থাৎ ঘোড়ার খুরে প্রাকৃতিকভাবেও এবং কৃত্রিমভাবেও ঘোড়ার খুরে এক ধরনের জুতা পরানো হয়, যেন ঘোড়া বালুর মধ্যে, পাথরের মধ্যে, বন্ধুর পথে, কঠিন এবং খারাপ পথে সে সুন্দরভাবে চলতে পারে। যার কারণে ঘোড়ার যে পায়ের খুরে যে জুতা থাকে, সেই জুতা এবং পাথরের ঘর্ষণে আগুন বিচ্ছুরিত হতে থাকে। বিশেষ করে এটা রাত্রেবেলা, সন্ধ্যাবেলা দেখা যায়, বোঝা যায়। যখন ঘোড়া দৌড়ায় এবং পাথরের উপর দৌড়াতে থাকে তখন আগুন বিচ্ছুরিত হতে থাকে। ফাল মুগীরাতি সুবহা, অতঃপর তারা সকালবেলায় আক্রমণ করে। অর্থাৎ মুনিব যদি নির্দেশ দেয়, সামরিক ঘোড়া সে অবলীলায় যখনই সে নির্দেশ দিবে, যখনই তাকে ইঙ্গিত দিবে, তখনই সে সকালবেলা, সন্ধ্যাবেলা, যখনই হোক তখনই আক্রমণ করে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে সুবহা, সুবহ সকাল, এই কথাটি এজন্য বলেছেন কারণ আরবে তখন সাধারণত রীতি ছিল রাত্রেবেলা আক্রমণ না করা। কোনো শত্রু বাহিনীর উপর যদি আক্রমণ করার প্রয়োজন পড়তো, তারা ভোরে যখন সকালবেলার যেই আভা বা সকালবেলার যে উজ্জ্বলতা হালকা হালকা যখন প্রকাশ পায় তখন আক্রমণ করত। ওই সময় শত্রু বাহিনী গাফেল থাকতো, উদাসীন থাকতো, ঘুমিয়ে থাকতো। আবার হালকা হালকা অন্ধকার এবং আলো থাকার কারণে দূর থেকে বোঝাও যেত না যে আক্রমণ করা হচ্ছে কিনা বা হবে কিনা। আরবে এই রীতি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুবহ শব্দটি উল্লেখ করেছেন যে সেই ঘোড়া সকালবেলায় আক্রমণ করে। ফাআথারনা বিহি নাকআ, এবং তার খুরের মাধ্যমে তখন সে ধুলা উৎক্ষিপ্ত করে। অর্থাৎ যখন দৌড়াতে থাকে, আক্রমণ করে, যুদ্ধের ময়দানে ঘোড়ার খুরাঘাতের কারণে তখন ধুলা উঠতে থাকে, চতুর্দিকে ধুলায় ছেয়ে যায়। ফাওয়াসাতনা বিহি জামআ, অতঃপর সেই ঘোড়া শত্রু দলের মধ্যে, সমাবেশের মধ্যে সে প্রবেশ করে। এই কথাগুলো উল্লেখ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, যে নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এবং এ ব্যাপারে সে নিজেই সাক্ষীদাতা, সে নিজেই জানে। তার কর্ম তৎপরতা, তার কার্যক্রম, তার কথাবার্তা, তার চিন্তা চেতনা সব কিছু এই কথার প্রমাণ দেয় যে সে আল্লাহর প্রতি অনুগত না, সে নিজেই এর উপর সাক্ষীদাতা। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আর মানুষ সম্পদের লোভে প্রবল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ বৈশিষ্ট্য হলো যে কোরআনুল কারিমে তিনি মাখলুকের কসম করে বিভিন্ন ঘটনা বা বিধানাবলী প্রদান করেছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলাই এটা করতে পারেন, এই রাইট, এই অধিকার আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলারই আছে। অর্থাৎ কোনো মাখলুকের কসম করা, যে আমি কোরআনের কসম করছি, আমি মানুষের কসম করছি, আমি আসমানের কসম করছি, জমিনের কসম করছি, রাত দিন ইত্যাদির কসম করছি, এই কসম করার ক্ষমতা বা অধিকার একমাত্র কার? আল্লাহর। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কসম করার অধিকার দিয়েছেন, তবে সেই কসমটা একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর নামে কসম করতে হবে, মানুষের নামে কি করা যাবে না কসম করা
তোমার মায়ের মাথার কসম করে বলছি, আমার সন্তানের কসম করে বলছি, কোরআনের কসম করে বলছি, এরকম কসম করা যাবে না। তাহলে শিরক এর কর্ম আমার দ্বারা প্রকাশিত হবে। তাই জন্য কসম করার বৈধতা আছে। মানুষ কথায় কথায় কসম করতে পারে, নিজের কথাকে তাকিদ গুরুত্ব বোঝানোর জন্য, আমি যে মিথ্যা বলছি না এই বিষয়টি প্রকাশ করার জন্য কখনো কখনো মানুষ কসম করে, আল্লাহর কসম যে অমুক সময় এই ঘটনাটা ঘটছে, হ্যাঁ বলার সুযোগ আছে, বলতে পারেন। তবে অবশ্যই কসমটা কার নামে হতে হবে? আল্লাহর নামে হতে হবে, কোনো মাখলুকের নামে কসম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তিনি একমাত্র মাখলুকের নামে কসম করেছেন আর নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহ ছাড়া অন্যের নামে কী করবে না? কসম করবে না। তো এখানেও কোরআনের সেই স্বাভাবিক রীতি অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামরিক ঘোড়ার কর্মতৎপরতা এবং তার কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করার পর তিনি ইরশাদ করছেন, যে বিধানটি দিচ্ছেন সেটি হলো যে মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ। মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করলেন, ক্ষমতা দিলেন, মেধা দিলেন, রিজিক দিলেন, সব কিছু দিলেন, সেই মানুষ তার মেধা, তার শক্তি, সামর্থ্য, তার রিজিক, তার সম্পদ ব্যয় করে আল্লাহর আনুগত্য করে না। সামান্য কিছু কারণেই হা হুতাশ করে, কোনো সামান্য বিপদেই সে আল্লাহর প্রতি বিতৃষ্ণা সৃষ্টি করে বা প্রকাশ করে। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ সুস্থতা দান করেন, সম্পদের সচ্ছলতা দান করেন, তখন আবার আল্লাহকে ভুলে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞতার নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একমাত্র আমাকে সেজদা করো, অন্য কাউকে সেজদা করো না, আমার ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। কিন্তু মানুষ সেটা করে না। আল্লাহ তাআলা বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ একক অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কোনো সন্তান জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। কিন্তু মানুষ তাকে জন্মদাতা পিতা হিসাবে সাব্যস্ত করে যীশু খ্রিস্টকে তার সন্তান বানিয়ে দেয়। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞতার অনেক নিদর্শন মানুষ প্রকাশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ। হ্যাঁ, এটা আধিক্যতা বা অধিকাংশের দৃষ্টিকোণ থেকে, যে সাধারণত মানুষ অকৃতজ্ঞ। কিছু কিছু মানুষের ব্যতিক্রম আছে, নবী রাসূলগণ এবং আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়পাত্র মহামনীষীগণ, যারা একনিষ্ঠভাবে আল্লাহর আবেদিয়াত দাসত্বকে প্রকাশ করেছেন এবং সে অনুপাতে নিজের জীবন পরিচালিত করেছেন, তারা ছাড়া। এজন্য মানুষের অকৃতজ্ঞতার অনেক নিদর্শন আছে, সেই নিদর্শনগুলো প্রকাশ করা যাবে না। কিছু বিষয় আছে যে মানুষের স্বভাবজাত বিষয়, সেগুলি থেকে তো বাঁচা যাবে না। সেগুলি কখনো কখনো স্বভাবের কারণে প্রকাশ পেয়ে গেলেও সেটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। যেমন আল্লাহ না করুক আপনার মূল্যবান একটা সম্পদ, আপনার দামি একটা মোবাইল চুরি হয়ে গেল, তা আপনার স্বভাবের কারণে, মানুষের স্বভাবের কারণে একটা টেনশন আসবে, আক্ষেপ আসবে, এমনকি চোখ দিয়ে পানি আসতে পারে, হাহুতাশের মনোভাব আসতে পারে। অথবা আল্লাহ না করুক কোনো পিতার সন্তান মারা গেল, অথবা কোনো সন্তানের পিতা মারা গেল, অথবা কোনো মানুষের আপনজন মারা গেল, তাহলে স্বভাবজাত বিষয়ের কারণে মানুষ কী করে? কান্না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কান্না করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা যায়, হাদিসে আসছে তার চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ছে। জাইনাব তার মেয়ে যখন মারা যায় তখন তার চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ছে, হাদিসে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় প্রত্যয়ী একজন উলুল আজম, একজন নবী ও রাসূল, তার চোখ দিয়ে পর্যন্ত পানি পড়েছেন, কিন্তু তিনি কখনো মাতম করেন নাই, জোরে জোরে কান্নাকাটি করেন নাই, বুক থাপড়ান নাই, তিনি গালে থাপড়ান নাই, তিনি নিজে শোক প্রকাশ করতে গিয়ে পোশাক ছেড়ে দেন নাই, কারণ এগুলি নিষিদ্ধ। এগুলি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু চোখ দিয়ে পানি পড়াটা এটা নিয়ন্ত্রণ করতে পারে না। তাই জন্য সে সকল ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। হাহুতাশ মনোভাব সৃষ্টি হবে, নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ামত পাওয়ার পর অমুখাপেক্ষিতার একটা চিন্তা বা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটে, যে আমি ক্ষমতা পাইছি, আমি সম্পদের মালিক, কে আছে আমার মোকাবেলা করবে, এরকম মানসিকতা সৃষ্টি হয়ে যায়। তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে অগাধ সম্পদ দিয়েছেন, পাহাড় সম সম্পদ দিয়েছেন, এটা আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর দয়া। যদি আল্লাহ তাআলা না দিতেন কী করতাম? এই সকল ক্ষেত্রে অমুখাপেক্ষিতার বহিঃপ্রকাশ ঘটানো যাবে না, বরং আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা, নিজের মস্তককে অবনত করতে হবে। বিপদে যেভাবে আল্লাহর প্রতি সবর ধৈর্য ধারণ করতে হবে, সুখ শান্তিতে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে।
ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, মানুষ সম্পদের লোভে প্রবল, অর্থাৎ মানুষের অন্তরে স্বভাবজাত বিষয় হলো সম্পদের প্রতি তার লোভ আছে। লোভ থাকাটা স্বাভাবিক, কিন্তু লোভের নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে মেইন কথা। মানুষ যদি নিজের লোভকে সংবরণ না করতে পারে, সংযত না করতে পারে, তাহলে এই পৃথিবী অনর্থক সৃষ্টি হয়ে যাবে। মারামারি, হানাহানি, কাটাকাটি ইত্যাদি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সামান্য সম্পদের লোভে একজন আরেকজনকে খুন করবে, অন্য সম্পদের লোভে আরেকজনের সম্পদ সে ক্রোপ করে নেবে, গ্রাস করে নেবে। যদি সে নিজের লোভকে সংবরণ করতে পারে, তাহলে পৃথিবী শান্তিময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মানুষ সম্পদের লোভে অত্যন্ত প্রবল। লোভ আসতে পারে, কিন্তু লোভকে কী করতে হবে? সংবরণ করতে হবে। অল্পে তুষ্টিতে থাকতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, আমি যা করছি, আমি যে উপার্জন করছি, যদি আমি চলতে পারি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আরেকটু হালাল পথে উপার্জন করার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু না পারলে অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করে নেওয়া অথবা হারাম উপার্জনে লিপ্ত হয়ে যাওয়া, যে সকল বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন সে সকল বস্তুতে লিপ্ত হয়ে যাওয়া, কারণ আমার যে কোনো পন্থাই হোক না কেন সম্পদের মালিক হতে হবে, এই মানসিকতা রাখা যাবে না, ত্যাগ করতে হবে। হ্যাঁ, সম্পদের মালিক হওয়া খারাপ কিছু না, অবৈধভাবে সম্পদের মালিক হওয়া অন্যায়, কিন্তু কোনো ব্যক্তি যদি বৈধ পন্থায় সম্পদের মালিক হয় তাহলে এটা খারাপ কিছু না। তবে ইসলাম যে নির্দেশনা দিয়েছে সেটি হলো, একজন ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে পারে এরকম তার সম্পদ আছে, আর এক ব্যক্তির পাহাড় সম পরিমাণ সম্পদ, দুজন ব্যক্তির মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই। কারণ একজন ব্যক্তির অনেক 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 সম্পদ, তার সম্পদের দেখাশোনা করার জন্য সে সম্পদে তার সময় ব্যয় করতে হবে, চিন্তা ব্যয় করতে হবে। ব্যবসা বাণিজ্য কীভাবে আরও স্থিতিশীল থাকে, আরও উন্নত হয়, সে ব্যাপারে তার চিন্তা করতে হবে। তার মানে তার দিনের কিছুটা ক্ষতি হবে, তার ইবাদত বন্দেগীতে কিছুটা ক্ষতি হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আখেরাত সুন্দর করতে চায় তার দুনিয়া নষ্ট হবে কিছু হলেও, আর যে ব্যক্তি দুনিয়া সুন্দর করতে চায় তার আখেরাত কিছু হলেও নষ্ট হবে। এই জন্য সম্পদের পাহাড় গড়ে তোলা এবং আরও সম্পদকে বাড়িয়ে তোলা, এটা কোনো না কোনোভাবে তাকে দিনইভাবে ক্ষতিগ্রস্ত করবেই। কারণ পৃথিবীতে খুব কম পদ্ধতি আছে যে হালাল পন্থায় আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। কোনো না কোনো ঘুষ দিতে হয়, কোনো না কোনো তথ্য গোপন করতে হয়, সরকারি কাগজপত্রে হেরফের করতে হয়, কত কিছু করতে হয়। অমুককে কমিশন দিতে হয়, না দিলে বলে ব্যবসা হয় না, অথচ মালিক নিষিদ্ধ করে দিচ্ছে, মালিক তাকে বেতন দিচ্ছে। তো অন্যায় কাজে লিপ্ত হওয়া ছাড়া আসলে সম্পদের পাহাড় গড়া যায় না। তবে কোনো ব্যক্তি যদি হালাল পথে হোক অথবা উত্তরাধিকারীভাবে হোক সম্পদের মালিক হয়ে যায়, এটা খারাপ কিছু না, এটা ভালো। তবে সেক্ষেত্রে ইসলাম যে কয়েকটি দিক নির্দেশনা দিয়েছে তা হলো এই যে আল্লাহর হক আদায় করতে হবে। আপনি যে সম্পদ দেখাশোনা, লালন পালন, উপার্জন করছেন তা হালাল পথে হতে হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থনৈতিক দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করতে হবে। যেমন জাকাত দিতে হবে, ঈদ উল ফিতরের সময় ফিতরা দিতে হবে। আপনার পিতামাতা আছে, আপনার সামর্থ্য অনুপাতে তাদের দেখাশোনা করতে হবে, খরচ দিতে হবে। আপনার নাবালক সন্তান সন্ততি আছে, তাকে দেখাশোনার জন্য তাদের জন্য খরচ করতে হবে। আপনার অধীনস্থ স্ত্রী আছে, স্ত্রীদের দেখাশোনা করতে হবে, তাদের পোষ, বাসস্থান, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। এগুলিও কিন্তু সাদাকা, এটা আমরা অনেকেই জানি না। আমার সন্তানের জন্য আমি যা দান করছি বা খরচ করছি, আমার স্ত্রীর জন্য যা খরচ করছি, আমার পিতামাতার জন্য যা খরচ করছি, হাদিসে এসেছে এটাও সাদাকা, আপনি সওয়াব পাবেন। তা আল্লাহ তাআলা আমাদের প্রতি কত রহমদিল, অনুগ্রহ করেছেন যে আমরা আমাদের প্রয়োজনে খরচ করছি, অথচ এটা সাদকা। আপনি ফকিরকে 2 টাকা দান করা আর সন্তানের জন্য 2 টাকার কোনো ফল কিনে নিয়ে যাওয়া একই কথা। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। এজন্য এটা হচ্ছে আবশ্যকীয় কর্তব্য। আপনার নাবালক সন্তান আছে, আপনার পিতামাতা আছে, যে পিতামাতার হয়তো এরকম অর্থনৈতিক সচ্ছলতা নাই, তাদের টাকা পয়সার দরকার, তাহলে তাদের জন্য খরচ করতে হবে। এই খরচের পরিমাণটা কত, এটা বান্দার সাথে সম্পৃক্ত। বান্দার আয় কত, পিতামাতার চাহিদা কত, সেই অনুপাতে সমন্বয় করে কী করতে হবে, দিতে হবে। সন্তান সন্ততির ক্ষেত্রে, স্ত্রী পরিজনের ক্ষেত্রেও একই কথা। আর এক প্রকার দায়িত্ব হচ্ছে নিকট আত্মীয় স্বজন। আমি যদি সম্পদশালী হই বা আমার যতটুকু সামর্থ্য আছে সে অনুপাতে নিকট আত্মীয় স্বজন যারা অসচ্ছল আছে তাদেরকে দেখাশোনা করতে হবে। আর এক প্রকার দায়িত্ব হচ্ছে মেহমান, এতিম, ফকির, মিসকিন, অসহায় আশেপাশের লোকজন। আপনার সামর্থ্য অনুপাতে তাদের প্রতি দৃষ্টি রাখতে হবে, তাদেরকে কিছু না কিছু কোনো না কোনোভাবে কী করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে আপনার সামর্থ্য অনুপাতে। আপনার যদি 100 টাকা ইনকাম হয় সেখান থেকে আপনি 5 টাকা দেন। আপনার যদি 1000 টাকা হয় তাহলে সেখান থেকে 50 টাকা দেন।
আপনার যদি আরও বেশি হয় আরও বেশি দেন, কম হলে কম দেন, কিন্তু একেবারে কোনোভাবেই দেখাশোনা না করা উচিত না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দান সবচেয়ে উত্তম? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসচ্ছল ব্যক্তির সামান্য দান। জুহুদুল মুকিল, যে ব্যক্তি অসচ্ছল, তার সম্পদের দরকার আছে এবং সে চাচ্ছে কিছুটা সচ্ছল হবে, এজন্য সে চেষ্টা করছে, এই অবস্থার তার সামান্য দান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একজন ব্যক্তি লাখ টাকা দান করেছে আর একজন ব্যক্তি 1 টাকা দান করেছে, আল্লাহর কাছে ওই 1 টাকা কখনো কখনো অধিক মূল্যবান হয়। কারণ যে ব্যক্তি লাখ টাকা দান করছে সে হয়তো কোটি টাকার মালিক, সে 100%-এর 1% কী করেছে, দান করেছে। আর এক ব্যক্তি হয়তো কতটুকু 10 টাকার মালিক, 10 টাকা থেকে সে 1 টাকা দান করছে, তার মানে 10% দান করছে। এই জন্য কখনো কখনো 1 টাকার দান আল্লাহর কাছে কী হয়ে যায়, মূল্যবান হয়ে যায়। এজন্য আমরা এটা কখনোই চিন্তা করব না যে আমরা তো সচ্ছল না, আমরা তো ধনী না, দান করব কেন? না, এটা কখনোই উচিত না। আপনার সামর্থ্য অনুপাতে অল্প অল্প দান করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে মানুষ অকৃতজ্ঞ, তবে মানুষ কৃতজ্ঞ হবে কখন? যদি আল্লাহর হুকুমগুলোকে সে সঠিকভাবে পালন করে, অর্থনৈতিক দায়িত্ব যদি যথাযথভাবে পালন করে, তাহলে ওই সকল বান্দারা আল্লাহর অকৃতজ্ঞতার গণ্ডি থেকে বের হয়ে আল্লাহর কৃতজ্ঞ বান্দায় পরিণত হয়ে যাবে। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, মানুষ কি জানে না যে কবরে যা আছে তা উত্থিত করা হবে? অবশ্যই কবরে যা কিছু আছে একটা সময় এমন আসবে পরকালে, যখন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, তখন সব কিছুকে উত্থান করা হবে এবং সমস্ত মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, এবং মানুষের অন্তরে যা কিছু আছে তা প্রকাশ করে দেওয়া হবে। মানুষের অন্তরে কি আছে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের আমল যেভাবে প্রকাশ করবেন, মানুষের অন্তরকেও প্রকাশ করবেন। এটা একটা কঠিন জিনিস, এটা একটা কঠিন জিনিস। মানুষের অন্তর প্রকাশ করার অর্থ কী? আপনার নিয়ত, আপনার উদ্দেশ্য কেমন ছিল, আপনার ঈমান কেমন ছিল, এগুলোকে আল্লাহ তাআলা প্রকাশ করবেন। যেমন আপনি যে আমলগুলো করেছেন, নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন, দান করেছেন, এটা আসলে কোন নিয়তে করেছেন? মানুষকে দেখানোর জন্য, সুনাম সুখ্যাতির জন্য, বড় পদ পাওয়ার জন্য, রাজনৈতিক ময়দানে প্রভাব বিস্তার করার জন্য, মানুষের কাছে পরিচিত মুখ হওয়ার জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? সেটা আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন। হাদিসের বিস্তারিত আলোচনা আছে। বড় বড় আলেমদেরকে ডাকা হবে, বড় বড় মুজাহিদদেরকে ডাকা হবে, বড় বড় দানশীল দাতাদেরকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে তুমি কী উদ্দেশ্যে কাজ করেছো? আলেমরা বলবে যে আপনার সন্তুষ্টের জন্য দিনের প্রচার করেছি। না, তুমি তো মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য বক্তা হয়েছো। ঠিক তেমনিভাবে দাতাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তুমি দান করেছো? সে বলবে আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। না, আল্লাহ তাআলা অন্তরের অবস্থা প্রকাশ করে দিবেন। তুমি মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, সুনাম সুখ্যাতির জন্য দান করো। নামাজ কেন পড়েছো? যেন মানুষ আমাকে মুসল্লি বলে। হজ কেন করেছো? যেন আমাকে হাজি বলে। আমি কেন দাওয়াত ও তাবলীগের কাজ করেছি বা দাওয়াত মানুষের কাছে আল্লাহর দ্বীনের প্রচার করেছি? মানুষ আমাকে বড় দায়ী বলবে। আল্লাহ তাআলা সব কিছুকে প্রকাশ করে দেবেন। ঠিক তেমনিভাবে মানুষের অন্তরে ঈমান আছে না কুফরি আছে, নাকি মানুষ নামধারী মুসলমান অন্তরে ইসলাম বিদ্বেষ, এটাকে প্রকাশ করে দেবেন। অনেক এরকম সাধারণ অনেক মুসলমান এরকম আছে, নামধারী মুসলমান, অমুক উদ্দিন, অমুক ইসলাম, অথচ সে তার লেখায়, কথাবার্তায়, তার চালচলনে ইসলাম বিদ্বেষী মনোভাব, ইসলামের পক্ষে কোনো সময় কথা বলে না। বড় বড় মুসলমানের ঘরে সে জন্মগ্রহণ করেছে, তার নামের সাথে ইসলাম আছে, তার নামের সাথে রহমান আছে, চৌধুরী আছে, কিন্তু সে ইসলামের বিপক্ষে কথা বলে, মুসলমানদের প্রতি বিদ্বেষী, ইসলামের প্রতি বিদ্বেষী, কাবার প্রতি বিদ্বেষী। আল্লাহ তাআলা ওই সকল মুনাফিকদেরকে পরিচয় করায় দিবেন, যারা হলো বড় মুনাফিক। আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দেবেন। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আছে তা প্রকাশ করে দেওয়া হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিন লাখাবীর, নিশ্চয়ই রব ওই সকল মানুষদের ব্যাপারে সে দিবসে সবিশেষ অবহিত থাকবেন। অর্থাৎ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ তার কি অবস্থা, সে কি আমল করেছে, তার অবস্থাটা কেমন, সব কিছু সম্পর্কে সম্যক অবগত থাকবেন। আল্লাহ তাআলা যেভাবে অবগত থাকবেন, অন্য কেউ সেরকম অবগত থাকবেন না। এজন্য মানুষের সমস্ত আমল প্রকাশ করে দিবেন। কোনো মানুষ অস্বীকার করবে, তার মুখ বন্ধ করে দেওয়া হবে, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চামড়া পর্যন্ত তার কি দিবে, তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটাও যদি যথেষ্ট না হয়, যে এলাকাতে যে জায়গায় সে অন্যায় করেছে ওই জায়গার ওই জমিনটা তার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আল্লাহ আমার জমিনে দাঁড়ায়া সে অমুক কাজ করেছিল,
সূরা জিলজালা আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, যে জমিন সেই দিবসে তার সংবাদ প্রকাশ করে দিবে, কারণ জমিনকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিবেন। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের পুঙ্খানুপুঙ্খানু হিসাব এবং ইনসাফ প্রতিষ্ঠা করবেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন ঈমান থাকলে কখনো কখনো কোনো বান্দাদেরকে কোনো প্রকার জটিলতা ছাড়াই জান্নাত দিয়ে দিবেন, আবার কখনো কখনো কারো জটিলতা তৈরি হবে, জটিলতার পরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে কি, ঈমান থাকতে হবে। কারো যদি ঈমান না থাকে, নেফাকি থাকে, কুফর থাকে, শিরিক থাকে, তাহলে তো তারা মাফ পাবে না। এজন্য নেফাকি থেকে মুক্ত থাকতে হবে। ইসলামের কোনো বিধানের প্রতি বিদ্বেষ রাখা যাবে না, সমালোচনা করা যাবে না। যেগুলো অকাট্যভাবে প্রমাণিত, ইসলামের শিআর বৈশিষ্ট্য, সেগুলির ব্যাপারে অগাধ বিশ্বাস রাখতে হবে। কোনো সমালোচনা করা যাবে না, যারা করছে তাদের কথা মানা যাবে না, শোনা যাবে না। এভাবে নেফাক থেকে মুক্ত হতে হবে। আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা যাবে না, এটা হলো কি কুফর। আল্লাহর সাথে কাউকে শরিক করা, কোনো বস্তুকে শরিক করা, যেটাকে বলা হয় শিরিক করা যাবে না। এই তিনটা জিনিস থেকে যদি আমরা বাঁচতে পারি, ইমানে যদি আমরা পাশ করি আর আমলে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে আশা করা যায় মাফ পাওয়া যাবে। এজন্য আমাদের ইমানকে নিখাত করতে হবে, পাশাপাশি আমলকে সুন্দর করতে হবে। তাহলে আশা করা যায় আমরা দুনিয়াতেও সফল হব এবং পরকালেও আমরা সফলতা লাভ করব এবং নাজাত লাভ করতে পারবো, জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।